এক বাটি স্যুপ নুডলসের গল্প। সাল শেষের রাতে তিনি অষ্টমূল্যের নুডলসকে ৫টায় নামিয়ে দিলেন। দাম বাড়ানোর পরিবর্তে কমানো হল। দোকানটি ভিড়ের মধ্যে পূর্ণ, কিন্তু একটি টেবিল সব সময় খালি থাকছিল। সবাই এখানে জড়ো হয়েছিল শুধুমাত্র দোকানদারের মুখে নারী অর্থদেবী আসার জন্য অপেক্ষা করতে। সেই দিনটি ১৮ বছর আগে ছিল। সব মানুষ এই দিনে বড় টেবিলে সুস্বাদু বর্ষবরণী খাবার অর্ডার করত, কিন্তু তাদের ছোট পরিবার মাত্র একটি বাটি স্যুপ নুডলস অর্ডার করেছিল। দোকানদারি হেসে জিজ্ঞাসা করলেন, ২টি ডিশ আর নিলে হবে কি? তিনি কেবল মাথা নিচু করে লজ্জার সঙ্গে বললেন, গরম স্যুপ খাওয়া যথেষ্ট। দোকানদার বুঝতে পারলেন নারীর পেছনের কষ্ট ও অসহায়তা, তাই বিশেষভাবে তাদের জন্য অর্ধেক অতিরিক্ত নুডলস যোগ করলেন। দ্রুত গরম গরম স্যুপ নুডলস তাদের সামনে আনা হল। ছোট দুই ভাই সাথে সাথে লোভ করে খেতে শুরু করল। মা, তুমি খাবে না? না, আমি ক্ষুধার্ত না। ছোটবেলায় আমরা সবসময় মায়ের সদিচ্ছা ভ্রান্তির দ্বারা সহজেই বিভ্রান্ত হতাম। রান্নাঘরে দোকানদারের কাছে বললেন, ৩ জন মাত্র একটি বাটি নুডলস খাচ্ছে। দোকানদার বললেন, আর বলো না, প্রত্যেকের জীবনে কিছু না কিছু কষ্ট থাকে। ওই সময় বাইরের দুই ভাই ঝগড়া করছিল। মা, তোমার এত খেতে দেব না, আগে আমরা খাচ্ছি। মা দোষারোপ না করে শুধু তাদের গলায় থাকা নুডলস তুলে নিয়েছেন এবং জিজ্ঞাসা করলেন, খাওয়া হয়েছে? ছোট ছেলে কেবল মাথা না করে বলল, আরও চাই। মা চুপচাপ শুধু একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন। বড় ছেলে সহমর্মিতা জানিয়ে বলল, মা, আমি বড় হয়ে টাকা উপার্জন করব, কাল আবার আসব। দুই সন্তানকে দেখে মা চোখের জল আটকে রাখলেন। এ কি একটা বাটি নুডলস? তুমি দুইজন ভদ্র থাকলে মা আরও আনব। তারা বিল দিয়ে চলে গেল। বছর বছর কেটে গেল। আবার ১ বছরের সাল শেষ। নুডলসের দোকানে সেই ৩টি পরিচিত মুখ ফিরে এলো। এবারও তারা একটি বাটি স্যুপ নুডলসই অর্ডার করল। দয়ালু দোকানদার ও তার স্ত্রী ভাবলেন ৩টি বাটি দেওয়া হোক, কিন্তু দোকানদারই জানতেন